কজন যোগ দিন, আমি কিছু কথা বলার জন্যই এত রাতে লাইভে আসা। আমি একটা হ্যাঁ করে দাও। ওকে ওকে। হ্যালো 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 হ্যালো, আমি 30 সেকেন্ডস দিচ্ছি। কজন প্রিয় বন্ধু বান্ধবী দর্শক, প্রিয় দর্শক যোগ দিলে আমি কথা বলা শুরু করব। এনাফ ইজ এনাফ। যা হচ্ছে ঠিক হচ্ছে না, কথা বলতে হয়, আর যখন কথা বলতে হয় তো বলবো। আমরা দুর্ভাগ্যবশত আমি পারিনি, আমি স্টুডিওতে নেই, আমি আমার ঘরে ব্যক্তিগত শারীরিক অসুস্থতার কারণে। তো ঠিক আছে, ঘর থেকে একটু কথা বলি আপনাদের প্রত্যেকের সাথে। আচ্ছা, লাইভ আছি, বুঝে গেলাম। হ্যাঁ, ভালো আছি, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের প্রত্যেককে। যারা ভালোবাসেন, যারা ঘৃণা করেন, তাদের প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। আচ্ছা, আমি শুরু করছি। শুরুতেই একটা অনুরোধ করব যে আমি এই লাইভটাতে এমন কিছু শব্দ চয়ন করব, দয়া করে আপনি যদি 18 বছরের উপরে না হন বেরিয়ে যান এই লাইভ থেকে। আর ফেসবুকও কিন্তু 18 বছরের পরই এলাউ করে যে ফেসবুকে আপনি অ্যাকাউন্ট করুন। তো এটা আমি আগেই বলে রাখলাম। 2 দিন ধরে, অ্যাকচুয়ালি 3 দিন ধরে ফুটবল খেলতে গিয়ে কোমরে প্রচন্ড ব্যথা পেয়েছিলাম, তো এখনো বিছানায়। এনিওয়েজ, শুরু করছি কথা বলা। আজ আপনারা দেখেছেন অনেকেই হয়তো বা অনেকে দেখেননি, একটা বগাচোদা খানকির ছেলে, চাইনিজ পার্টির দালাল। আমি আবারও রিপিট করছি, কেমন? একটু রিপিট না করলে ওর কানে ঢুকবে না। একটা বগাচোদা খানকির ছেলে, চাইনিজ পার্টির দালাল। এই বরাহনন্দন সাহেব বলেছেন, হু আর ইউ, কন এ আপ, হিন্দি মে বলিয়ে, ইংরেজিতে বলুন, এইভাবে বলেছেন কেউ একজন। একটা, আমি আগেই বলেছি, একটা বগাচোদা খানকির ছেলে, চাইনিজ পার্টির দালাল। আমি নাম কারোর নিচ্ছি না। কাকে বলেছে? একজন চিত্র সাংবাদিককে। আচ্ছা, একদম ওপেন লাইভ প্রেস মিট চলছিল। সমস্যাটা কি হচ্ছে, ত্রিপুরাতে অ্যাকচুয়ালি পলিটিক্যাল পার্টির যারা লিডার আছেন তারা ভাবেন ওরাই সবচাইতে বড় খানকির ছেলে। এরা ভুলে যান যে না ভাই, এর থেকে বড় খানকির ছেলে ত্রিপুরাতে আছে। যেমন আমি এখন লাইভে আছে, আমিও একটা খানকির ছেলে, নো ইস্যু। তো ওই বগাচোদা থেকে, ওই চাইনিজ পার্টির বগাচোদা থেকে একটু বড় খানকির ছেলে আমি, কেমন? তাই একটু বলার জন্য এসেছি আর কি। উনি বলেছেন, ওই খানকির ছেলে বলেছেন, একজন একদম লাইভ চলছে, একজন চিত্র সাংবাদিক প্রশ্ন করেছেন একটা প্রশ্ন। কি প্রশ্ন আমি বলবো না, কি উত্তর সেটাও বলবো না, কারণ প্রশ্ন বললে নাম আসবে, আমি নাম নিচ্ছি না। যে সে প্রশ্নটা যে করছে সেটা কি মানে মতলব হিন্দি এবং ইংরাজি সে জানে কিনা। তো আজকে আমরা একটু প্রশ্ন করতে চাই সেই বগাচোদা খানকির ছেলেকে, চাইনিজ দালালকে। ডিয়ার চাইনিজ কাকু, তুমি ককবরকে চোদাও না বাংলায় চোদাও? বগাচোদা, তোমার মুখে ককবরক কেন নেই? তুমি তো খানকির ছেলে, ককবরক খুব চুদিয়েছিলে, ককবরক কোথায় গেল? শুয়োরের, বাকিটা বলবো না, শুয়োরের অপমান হবে। শুয়োর, কিন্তু শুয়োরের বাচ্চাগুলো যখন আমরা একটু রোস্ট করে খাই খুব টেস্টি হয়, ওগুলো খেতে মজা হয়। এবার এমন একটা পলিটিক্যাল পার্টি ত্রিপুরাতে, ওরা উগ্রপন্থীকে, যারা উগ্রপন্থী ছিল, মানিক সরকারের সরকার ছিল তখন, মানে গভর্নমেন্ট ছিল মানিক সরকারের, শুট করা হয়েছিল তো ত্রিপুরাতে উগ্রপন্থীদের। দেখে দেখে চুনচুনকে গুলি মারা হয়েছিল। এবারে কিছু বকাচোদা উগ্রপন্থী এসে একটা দল করেছে, দলের নাম চাইনিজ দল। নাম তো বলবো না, কোন দল আপনারা বুঝে নিন, আপনারা বুঝে নিন। তো এবার সমস্যা হচ্ছে, আমাদের যে বাঙালি চিত্র সাংবাদিকরা, স্পেসিফিক কোড আনকোড বলছি, বাঙালি চিত্র সাংবাদিকদের বলা হচ্ছে, তুমি কে ভাই? তুমি কেন প্রশ্ন করবে? তুমি ইংরেজি জানো না হিন্দি জানো? আচ্ছা, এবার ওই বেচারা বাঙালি সাংবাদিকের একটাই ভুল হয়েছে, সে বাংলায় প্রশ্ন করেছিল, সে বাঙালি, সে বাংলায় প্রশ্ন করেছিল। তো ওই চাইনিজ আঙ্কেলের মা বাবা কোথাকার ছিল? হরিয়ানার ছিল, পাঞ্জাবের ছিল, দিল্লির ছিল, যে হিন্দিতে প্রশ্ন করতে হবে। অথবা ওই চাইনিজ আঙ্কেলের মা বাবা ঠাকুরদা 14 গোষ্ঠী সব খানকিগুলো কোথাকার ছিল?
লন্ডন, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, কোথাকার ছিল? উত্তর নেই। তো এবার এই বকাচোদা ভেবেছে যে আচ্ছা বাঙালি চিত্র সাংবাদিক যা খুশি বলে দাও, মুখে এইভাবে আঙ্গুল আঙ্গুল দেখিয়ে শাসাও। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, আমি জানি ত্রিপুরার কেউ প্রতিবাদ করবে না বা কেউ কেউ করছে, আমি দায়িত্ব নিয়ে বলতে চাই সিরিয়াসলি, যদি ওই প্রেস মিটে আমি থাকতাম, জুতো খুলে চপ্পলটা খুলে ওই শুয়োরের বাচ্চার গালে মারতাম, একদম চপ্পল খুলে। বাক স্বাধীনতা তুমি এমন ভাবে চুদাচ্ছ, মানে আমরা ওই হরিদাস পালে চলে এসেছি আর কি, না শুয়োরের। এবার এই চাইনিজ বকাচোদা খানকি কি করেছিল জানেন আপনারা প্রত্যেকে জানেন। মনে করুন ইতালিতে ওর এক বোন আছে, এই চাইনিজ বকাচোদার। ও ইতালির এই বকাচোদা বোনকে এনে প্রার্থী করে দিয়েছিল কংগ্রেস থেকে। আমি কয়েক বছর আগের কথা বলছিলাম। কোনো গ্রহণযোগ্যতা নেই, কিছু নেই, রাম নেই, শ্যাম নেই, যদু নেই, মধু নেই, আছে শুধু কন্ডম। ইতালি থেকে কন্ডোমের লোভে চলে এসেছিল। কত নেই? 6 কোটি টাকা নেই। কার নেই? ভারতীয় জাতীয় কংগ্রেসের নেই। কে দিয়েছে টাকা? রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী, ওরা দিয়েছিল। এবার এই চাইনিজ এই কংগ্রেসের টাকা মেরে নতুন দল খুলেছে। কি নাম সেই দলের? চাইনিজ ল্যান্ড চাই, চীনা ল্যান্ড চাই। এবার আমাদের ত্রিপুরাতে থেকে আমাদের ট্যাক্সের টাকায় খেয়ে, আর এরা তো কোনো ট্যাক্স দেয় না, কিন্তু এরা খানকি, একদম পিওর খানকি, কোনো ট্যাক্স দেয় না, সব ট্যাক্স ছাড় ওদের। চাইনিজ তো চীনা মাল, চীনের পচা মাল। এবার এই খানকিদের নেতা, উগ্রপন্থীদের নেতা বাঙালি চিত্র সাংবাদিকদের বলছে, হু আর ইউ? আপনি ইংরেজি জানেন, হিন্দি জানেন? ঠিক এই টিউনে একদম আঙ্গুল তুলে কথা বলেছেন। কে বলেছেন? আমি কারোর নাম বলেছি না ভাই, আমি নাম তো বলবো না, আমি নাম বলার জন্য আসি, নাম বলছি না, কিন্তু হ্যাঁ বলছি চাইনিজ দালাল খানকির ছেলে, আই রিপিট, কোড আনকোড, খানকি এন্ড খানকির ছেলে। যা মামলা কর, যা টমি যা মামলা কর, কালকে কোর্টে যা। মামলা করতে গেলে আপনাকে বলতে হবে আদালতে হলফনামা দিয়ে যে হ্যাঁ আমি সেই খানকি, আর এটা আমার মা, এটা খানকি, আর আমি তার ছেলে, আমি খানকির ছেলে, তাই আমাকে বলেছে আমি খানকি। তো বাবা আপনি পারবেন না, মামলা করতে শোনা পারবেন না। কিন্তু বাঙালি চিত্র সাংবাদিককে এইভাবে আঙ্গুল দেখিয়ে তুমি কোর হরিদাস পাল হে বগাচোদা। ঠিক আছে, মেডিসিন নেক্সট, I repeat, next, dear Chinese uncle, quote unquote, dear Chinese uncle, খানকির ছেলে, নেক্সট প্রেস মিটে বসে মাতব্বরি করবেন না, কেমন? ডোন্ট ডু দিস প্লিজ, এটা ঠিক না। আমাদের অধিকার আছে প্রশ্ন করার, আমরা করব, এবং সেই অধিকার আপনারা তো আলাদা রাজ্য চান আর কি, বাংলাদেশ নিয়েও নাকি আলাদা রাজ্য বানাবেন। আজ কি খানকি রে খানকি, শেখ হাসিনা যেখানকার প্রধানমন্ত্রী, তোরা খানকিরা ওই বাংলাদেশ নিয়ে বানাবি আর কি, তোরা এমন খানকি। তো তোদের সাথে যে ভাষায় কথা বলার প্রয়োজন আমি সেই ভাষায় কথা বলছি। অনেক বুদ্ধিজীবী আছে যারা আমার লাইভে আসবেন, ঢুকবেন, কমেন্ট করবেন এবং বলবেন এই শব্দ চয়ন ঠিক না। ওদের আমি বলি ওরা বুদ্ধিজীবী ঠিক নয়, ওরা খানকিজীবী। তো খানকিজীবীরা আসবেন, প্রতিবাদ করবেন, তাতে আমাদের কিছু যায় আসে না। বেসিক্যালি আমরা কোনো খানকিজীবীকে পাত্তা দেই না আর কি। তো ডিয়ার অল খানকিজীবী, কোড আনকোড ব্রেকেটে বুদ্ধিজীবী, অ্যান্ড ডিয়ার চাইনিজ কাকু, ভবিষ্যতে এ ধরনের ভুল থেকে বিরত থাকার জন্য করজোরে অনুরোধ করছি, নতুবা আমাদের পায়েও জুতো থাকে, কেমন? আর জুতোতে কি লাগানো থাকে, তার দাগটা যখন একবার আপনার গালে চেপে যাবে না, হয়ে যাবে খেলা, কেমন? ডিয়ার খানকি চোদা। আর তোর মতো দালাল, তুই তাকে আবার মহারাজা, হ্যাঁ? আর কিছু বলছি না এখন, চলুন। ওকে, থ্যাংক ইউ। আর আমি দুঃখিত এই শব্দ চয়নের জন্য, আমি ক্ষমা চাইছি প্রত্যেকের কাছে। আমাদের ফ্যাটার্নিটির লোককে যদি কোনো রাজনৈতিক দলের নেতা আক্রমণ করেন এভাবে প্রেস মিটে ওপেন আঙ্গুল দেখিয়ে এবং জঘন্য ভাষায় গালাগালিজ করেন বা গালবন্ধ করেন,
তাহলে অবশ্যই তাদের মনে রাখা উচিত যে সৈকত তলাপাত্র নামে একটা মানুষ এখনো জীবিত আছে, যার নামে এফআইআর করা হলেও, মামলা করা হলেও তার বিন্দুমাত্র কিছু প্রভাব হয় না, এবং যাকে